আমার কাছে মনে হয় যে ধর্মের ব্যাপারটা এমন ভাবে গিরে বসে আছে আমাদের ব্রেনে বা আমাদের সিস্টেমে বা সোসাইটিতে। এই আন্দোলন আপনারা বা আপনি আসিফ মহিউদ্দিন বা আরো দু চারজন আমরা যারা এরকম ভাবি বা বুঝি, এই স্তরে আসতে হলে ভাই অনেক পড়াশোনা জ্ঞানের প্রয়োজন, বা অনেকেই ভাই বন বুঝতে পারে, অনেক পড়াশোনা না করেও বুঝতে পারে হয়তো, বা সেই এখন ব্রেনের ওই স্তরটা পৌঁছানোর আসলে উপায় কি, যে এটা আসলে এটা যে ফেক বা এটা যে বোঝা যায় যে এটার মধ্যে হয়তো আসলে একটা জিনিস অনেকেই আছে যে বুঝতে পারে তারপরও ফোকাস হয় না, আবার অনেকে বুঝতে পেরে ফোকাস না হয়ে এটার অ্যাডভান্টেজও নাই। আমি রিসেন্টলি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে মিশছি, ওরা মোটামুটি বোঝে, কিন্তু ওরা ফোকাস হয় না, জানে যে এটা নিয়ে ঝামেলা, এই যে চাপাতি অমক তমক মায়ের দৌড় আক্রমণ প্রতিহিংসা, এগুলো তো আছি। এখন এগুলো থেকে উঠতে হলে যে আমাদের, আমার মনে হয় যে নলেজকে বেশি ইউজ করতে হবে, নলেজটাকে ওই লেভেলের নলেজটা কিভাবে ইউজ করা যায়, আপনারা কি ভাবতেছেন, বা এরকম কিছু করা যায় কিনা যাতে করে ইজি হয় যে এই 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 স্তর। মুহিত ভাই, আমরা আমরা সেই কাজটাই করে যাচ্ছি। যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করা, প্রত্যেকটা বিষয়কে নিয়ে ধরে ধরে আলোচনা করা, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর ধরে ধরে যুক্তি দিয়ে আলোচনা করা। সেইটাই হচ্ছে এই বিষয়ে যে বদ্ধতা আছে, যে কুসংস্কার আছে বা যেই অন্ধবিশ্বাস আছে সেটাকে দূর করার সবচাইতে ভালো পদ্ধতি বলে আমি মনে করি এটা নিয়ে আলোচনা করা। যত আমরা বেশি আলোচনা করতে পারবো তত এটার যে সমস্যাগুলো সেগুলো আমাদের সামনে বের হয়ে আসবে। এটাই আমাদের মতে, আমার মতে এবং আমাদের যারা সাথে যারা লাইভ করেন সবার মতেই এটা নিয়ে আলাপ আলোচনা করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা দ্বারাই শুধুমাত্র আমরা কোনো পরিবর্তন ঘটাইতে পারবো বা পরিবর্তনের চেষ্টা করতে পারবো। কতটুকু কি কাজ হইতেছে তা তো আমরা জানি না, তা বলতে পারবো না। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে এটা নিয়ে আলাপ আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা করতে পারলেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। মুহিত ভাই, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে বলেন তাহলে। এটা যেমন আমি আপনার আমার একটা কথা, সেটা হলো যে যেমন ধরেন আপনারা দেশের বাইরে থেকে যত সহজে করতে পারেন বা বলতে পারেন, যারা দেশে আছে তাদের জন্য কিন্তু অনেকটা রিস্কি। এখন একটা সেফ প্ল্যাটফর্মও দরকার, এটার জন্য কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? এই তো এই জন্য আপনারা যেটা করবেন, ফেক আইডি ফেক পেজ তৈরি করে আপনারা ফেসবুক ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা করবেন, যেন আপনাদের সন্ধান না পায়, আপনাদেরকে কোপাইতে না পারে। মানে কম্পিউটারের উপরে কোপ দিয়ে তো আর লাভ নেই, তাই না? স্ট্রিম ইয়ার্ডে কোপ দিয়ে তো লাভ নেই, লাভ হবে না। মোবাইলে কোপ দিয়ে তো লাভ হবে না। তো এইভাবে আপনারা আলোচনা করতে পারেন, এটাই হচ্ছে এখন একমাত্র আমাদের পন্থা। যদি আমরা এই জিনিসগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তখন হয়তো ভবিষ্যতে কি করা যাবে সেটা চিন্তা করা যাবে। আপাতত আমাদের কাজ হচ্ছে এইটুকু।